শাস্ত্রে বলেছে হরিনাম শোনো গিয়ে বৈষ্ণবের ঠায়। শাস্ত্র বলেনি হরিনাম শোনো গিয়ে চুল্লুখোরের ঠায়। কোনো শাস্ত্র বলতে পারে না। ডোঙারের মোড়ে গিয়ে মাথা কিনে খেলাম আর আপনার আসলে ধিমধিম করে নাইলাম। আপনার কোটি জন্মের যে সাধন ভজনটা হয়েছিল নিমিষে ধ্বংস হয়ে যাবে। আমি গিয়ে বললাম দাদা 1 কিলো 1.5 কিলো মুরগি দেন। যে মুরগিটা জ্যান্ত কক করে ঘুরছিল তো, সেই মুরগিটা যে আমি 1.5 কিলো কিনলাম তাকে তো মারলো। সেই মুরগিটা যে মরলো, সেই মুরগির অপরাধটা কোথায় যাবে? কে নেবে? সেই তার পাপটা কে নেবে? যে মুরগিটা মেরেছে, যার জন্যে মরেছে। এই জন্যে ভরত মহারাজ এই জন্য কীর্তন শুনতে গেলে অনেক বিচার করে কীর্তন শুনতে হয়। বলছে জিহ্বার লালসা ইতি উতি ধায়, কৃষ্ণদাস পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসা ইতি উতি ধায়, কৃষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাহলে মা, এই যে অনেকে বলছে মাছ মাংস না খেলে হার্ট ভালো থাকে না, অনেকে বলছে, কিন্তু ভুল ব্যাখ্যা। আচ্ছা মা, ডিসকভারি চ্যানেল দেখেছেন? ডিসকভারি চ্যানেল দেখবেন বাঘ হরিণকে তাড়ায়। কিছুটা দূরে ছুটতে ছুটতে গিয়ে দুজনে দাঁড়িয়ে পড়েছে। দেখবেন একটা গাছের ডিফারেন্সে হরিণ দাঁড়িয়ে গেছে আর বাঘও দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ দেখবেন হরিণটা চুপ করে আছে আর বাঘটা জিভ বার করে কেন করছে? হরিণ কি খায় মা? হরিণ ঘাস খায়। আর বাঘ কি খায়? বাঘ মাংস খায়। তাহলে যদি হাঁপাতে চান মাংস খেয়ে যান, আর যদি চুপ করে থাকতে চান তাহলে নিরামিষ খেয়ে যান। তাহলে জিহ্বার লালসা ইতি উতি ধায়, কৃষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আগে কীর্তন বুঝতে হবে, তবে কীর্তন জানলে তবেই যদি কৃপা হয়। তাই সেই ভগবান আজ কাঙাল হয়েছে কেন? রাজার ছেলে আজ ভিখারি হয়ে নদীয়ার মাটিতে এসেছে কেন? ভুজো যুগ তুলি গোলা নাচি নাচি যায়, গলে দোলে বনমালা কিবা শোভা পায়। তাই কি বলছি, ওগো খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, আরে খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে, খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, খেলায় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, হরি হরি বলে নাচে দোলাতে আপনি দোলে, দোলাতে আপনি দোলে, দোলালে আপনি দোলে, দোলাতে আপনি দোলে, গৌর গলার ফুলের মালা, দোলালে আপনি দোলে, গৌর গলে ফুলের মালা, দোলাতে আপনি দোলে, দুলতে বেড়ে চলে ওর হরি বলে রে ভালো, আরে দুলতে বেড়ে চলেছে, ওর হরে চলে লাগে, প্রেমানন্দে হরি বলে, ওর হরি বলে মালা, দুলতে দুলতে হরি বলে, ওর হরে দোলাতে আপনি দোলে, না দোলা
মালা দুলছে, কিন্তু আমাদের মন দুলছে না। এ বড় মর্মান্তিক বেদনা। তাই ভগবান জগতে আস্তে 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 ভাই সাউন্ডটা বসে যাচ্ছে কেন? কিরম তাই সেই ভগবান আজ কেন কাঙাল হয়ে এলেন? ভগবান বৃন্দাবনে রাজার ছেলে হয়েও তিনি কাঙাল হয়ে নদিয়া এসেছেন কেন? কলিহত জীব, এরা মায়ায় ডুবে গেছে। এদেরকে উদ্ধার করতে গেলে মধুমাখা নাম নিয়ে আমায় নদিয়ার মাটিতে যেতে হবে। কিন্তু পূর্ব প্রতিশ্রুতি দিয়ে ভগবান এসেছে। কোন যুগে কোন অবতারে ভগবান প্রতিশ্রুতি দিয়ে আসেনি, কিন্তু কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কোথায় বলেছে? শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করেছে। কোথায়? গরুর পুরাণ, নারদীয় পুরাণ, স্কন্দ পুরাণ, শিব পুরাণ, এই পুরাণগুলোতে তিনি লিপিবদ্ধ করেছেন। কলে প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হাং মহিতলে ভাগীরথী তটরম্যে ভবিষ্যামি শচী সুত। আমি কলির প্রথম সন্ধ্যায়, কলির মানুষ যখন অনাচারী দুরাচারী অত্যাচারী হয়ে যাবে, আমি এদের জন্য একটা ভিটামিন ইঞ্জেকশন নিয়ে নদিয়ার মাটিতে অবতীর্ণ হব। সেই ভিটামিন ইঞ্জেকশনটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুমাখা নাম নিয়ে আমি নদিয়ার মাটিতে আসব, আর সবাইকে জড়িয়ে ধরে বলবো, একবার হরি বল বলো, একবার কৃষ্ণ বলো, একবার এটাই বলো, ভব যারা দূরীভূত হবে। তাই এখানে মায়েরা, সংসার তো আমরা করছি, কিন্তু মা বলেন তো, সংসারে কেউ সুখে আছেন? কেউ হাত তুলে বলতে পারেন না, এ কথা কেউ বলতে পারেন না। কেন? সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করি উপায়। যার যত তালা বেড়েছে তার তত জ্বালা বেড়েছে। যদি আপনার 10টা ঘর হয়, 2টো চাবি দিয়েছেন, 8টা ভুলে গেছেন, এখানে এসে কি মনটা এখানে থাকবে? মনটা ঘরের দিকে থাকবে। ওই যদি আমার চোর যায়, তাহলে মাল সব নিয়ে পাইলে যাবে। তাহলে হরিনামে আসলে কি মন আছে? না, মন আছে কোথায়? ঘরের চাবির দিকে। ওই মনে হয় চাবি দিলাম, জ্বালা বেড়েছে কিন্তু। তাই যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা। তাহলে যত বাড়াবে মালা তত কমে যাবে জ্বালা। নিতাই গৌর হরি বল। এই যে বৈষ্ণবরা মালা জপ করে, এই মালা জপ করলে কি ভগবান পাওয়া যায়? না। এই মালা জপ করলে কি হয় শুনুন মা, এই মালা জপ করলে বদ রক্ত ফিল্টার হয়ে যায়। যত মালা জপ করবেন ইন্দ্রিয় সংযোগ হবে, মন কন্ট্রোল হবে, আর যত বদ রক্ত আছে সব ফিল্টার হয়ে গিয়ে নিতাই গৌর হরি বল বলে এই জন্য মালা জপ করা হয়। তাই বলছে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করি উপায়। তাই পদকর্তা কলম দিয়ে বলেছেন, গয়াহা প্রভু নন্দ সুত বিষভানু সুত্তাযুত, আর ইহা প্রভু নন্দ সুত বিষভানু সুত্তাযুত, করুণা রহইবা
জলে জুড়াইতে না করি উপায় জুড়াইতে জুড়াইতে না করি উপায় ওনাকে না করিও যা আর নরতম বড় দুঃখী তাই বলে বড় সুখী আর নরতম বড় দুঃখী তাই বড় বড় সুখী আর নরতম বড় দুঃখী তাই বলে বড় সুখী নরতম জরসে রাখি রাঙা চরণের রাখো রাঙা চরণ হে একবারে কৃপা করো একবার কৃপা করো একবারে কৃপা করো একবার কৃপা করো ও হে আমার রাধা রানী হে একবারে কৃপা করো হে আমার রাধা রানী একবার কৃপা করো ও হে আমার রাধা রানী রাধে একবারে কৃপা করো হে আমার রাধা রানী একবার কৃপা করো ও হে আমার রাধা রানী রাধে একবার কৃপা করো হে রাধা রানী রাধে একবার কৃপা করো শিবানন্দে হরি বলে রাধে একবার কৃপা করো হে আমার রাধা রানী রাধে একবার কৃপা করো রাধে একবার কৃপা করো রাধে একবার কৃপা করো হে একবার কৃপা করো নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায় তুমি বিনা কে আছে আমার হে প্রভু তুমি ছাড়া জগতে কেউ কারণ নয় ছেলে আমার নাতি আমার বউ আমার জামাই আমার কিন্তু কেউ কারণ নয় যেদিন চারজনার কাঁধে করে উঠে চলে যাবে গোবর জল ছটা দিয়ে 70 জন্মের মতো বিদায় করে দেবে সেদিন বুঝবে এখন করছে চালাকি পরে বুঝবে জ্বালাকি হরিবল হরিবল তাই ভগবান আজকের এই জগৎকে এই লীলা সাধন করার জন্য তিনি জগতে শাস্ত্র গ্রন্থের মধ্যে তত্ত্ব কথা না জানতে পারলে সেই কীর্তন আস্বাদন করে কোনো সুখ হবে না। আর একটা কথা মা বলি মনে পড়েছে, এই সত্য কথা ছাড়া মানুষ জীব উদ্ধার হতে পারে না। শাস্ত্রেও আছে, ইতিহাসেও আছে, কোনো গল্প কাহিনী নয়। আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল। সেই জাহাজটার নাম কি কেউ জানেন? টাইটানিক জাহাজ। এই টাইটানিক জাহাজে হিমশৈলের পাহাড়ে ধাক্কা লেগে তলাদেশটা ফেটে গিয়েছিল। তার মধ্যে ছিল কর্নেল গেসি। কর্নেল গেসি মনে মনে ভাবলেন, এই যে যারা ভগবান বিশ্বাস করে না তাদের জন্য বলছি, বিপদ ভঞ্জন মধুসূদন, যদি বিপদে একবার ডাকা যায় ভগবান ভক্তকে রক্ষা করে। কিন্তু আমাদের ভক্তি কোথায়? আমাদের চিটিংবাজি ভক্তি আমরা ভগবানকে দেখাই। এই যে মা শুনুন, সব থেকে ছোট ছোট থালা হিন্দুদের ঘরে পাওয়া যায়। এটা কার থালা বলুন তো? ঠাকুরের থালা। আর কুকুরের থালা এত বড়। আর গ্লাসের অবস্থা আরো মারাত্মক। ওই গ্লাসে যদি 500 গ্লাস জল খাওয়া যায় আপনার জীবনেও পেট ভরবে না। আবার একটা নকুনদানা দেবে কেন? যদি আবার তার সুগার হয়, ভেবে চিনতে খাওয়ায়। গলায় কাপড় দিয়ে চিটিংবাজি কথা বলে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত এসো, দ্বাদশ গোপাল এসো, যেন একা এসো না, খেয়ে পারবে। হরিবল হরিবল। এই চিটিংবাজি ভক্তিতে ভগবান পাওয়া যায়। যে আমার চোখ দিল, হাত দিল, পা দিল, মুখ দিল, আমায় চলন ফেরন দিল, তার জন্য একটা নকুনদানা আর 33 কোটি দেবতা সবাইকে রেখেছে।
তাহলে মা দেখবেন মন্দিরে সব থাকে, বালিশ থাকে, ফ্যান থাকে, সব থাকে, কিন্তু পায়খানা ঘর থাকে না। দেখেছেন কোনদিন পায়খানা ঘর আছে? না। তার একটা নখনদানায় তার কি পায়খানা হবে মা? সে কি নারী পায়খানা করে? এই চিটিংবাজি ভক্তিতে তার পায়খানা বন্ধ করে দিয়েছিলাম। ভালো করে ভাববেন মা, শুধু হাসবেন না। তাহলে যে আমার দেহটা দিল, আমি তার জন্য কি করলাম? কিছুই করতে পারলাম। শুধু মনের লালসা, জীবের লালসায় আজ এই খাবো, ওই কাল ওই খাবো, কাল জন্মের খাওয়া খাবো, কিন্তু ভগবান যে আমার সব দিল, আমি তার জন্যই কিছুই করতে পারি। তাই ভগবান খাওয়া বন্ধ করে দিয়েছে এই ভক্তির ঠেলায়। কিন্তু মা ভগবান বলছে, ওগো তোমায় আমায় দই রসগোল্লা দিতে হবে না। তুমি চোখের জল দিয়ে একটা তেল তুলসী পাতা দিয়ে হা নিতাই বলে, হা কৃষ্ণা বলে একবারে ডাকো, দেখবে তোমার ভজন কৃপা হয়ে যাবে। কিন্তু মা ভক্তি কোথায়? যারা ভগবান বিশ্বাস করে না তার জন্য বলছি মা, আটলান্টিক মহাসাগরে যখন জাহাজটা ডুবে গেল, কর্নেল গেসি মনে মনে ভাবলেন তিনি কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্তা। বিপদ ভঞ্জন মধুসূদন যদি বিপদে ডাকলে তাকে উদ্ধার হয়। পতিব্রতা সতী নারী ঘরে বসে বসে মনে মনে ভাবলেন যে আমার স্বামীর মনে হয় কোনো অমঙ্গল হয়েছে। পতিব্রতা সতী নারী তার হৃদয়ে জান হয় যে আমার স্বামীর মনে হয় কোনো বিপদ হয়েছে। মনে মনে কৃষ্ণ ভক্ত তো। কর্নেল গেসি মনে মনে ভাবলেন আমার স্ত্রী তো কৃষ্ণ ভক্ত, আমি তো জীবনেও কৃষ্ণ নাম করলাম না, আমি অনাচার দুরাচারী, তাই এই বিপদে আমায় কে রক্ষা করবে? কেউ তো আমার নাই। কর্নেল গেসি মনে মনে চিন্তা করতে করতে যখন জাহাজটা ডুবে যাচ্ছে, একটা মোটা কাঠের গুড়ি ওই কর্নেল গেসিকে ধাক্কা দিচ্ছে। কেন? কর্নেল গেসিকে বলছে, ওই কাঠটাকে তুই অবলম্বন কর, তোকে আমি কুলে পাঠিয়ে দেব। তাহলে বলুন তো মা, কত রাত্রির বেলা 12টা, ঘুটঘুটে অন্ধকার, ওই কাঠটা কে পাঠিয়ে দিল? কোনো গল্প কাহিনী না মা। আপনারা যারা বয়স্ক বাবারা আছেন তারা জানবেন, এটা কিন্তু চাক্ষুষ ঘটনা। তাই ওই কর্নেল গেসি যখন কুলে তুলে দিল, তখন গিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে গিয়ে বলছে, ওগো তোমার বিপদ ভঞ্জন মধুসূদন যে বিপদে রক্ষা করে, আমি তার জাজ্জল্য প্রমাণ পেয়েছি। আমি ভাবি মনে মন যে আমায় বিপদে রক্ষা করেছে, আমি যাব মধুর বৃন্দাবন। হৃদয় গৌর হরিবল। তাই মনে যদি ভক্তি বিশ্বাস থাকে, ভগবান তোমার বিপদে রক্ষা করবে। কিন্তু চিটিংবাজি ভক্তি যদি হয়, কোনোই কৃপা হবে না। তাই সেই ভগবান জগৎকে বারবার দিয়েছে। এই স্বাস্থ্য শব্দের অর্থ জানেন না? আমরা বলি স্বাস্থ্য স্বাস্থ্য, স্বাস্থ্য মানে কি? স্বাস্থ্য শব্দের অর্থ হচ্ছে শাসন করা। যে শাসন মানে না, সে কোনোদিন মানুষ হবে না। শাস্ত্রের সিদ্ধান্ত বলেছে অমুক দিনে এই পথে যেও না, অমুক দিনে এই জিনিস খেও না। আমরা তার কোনো অপেক্ষা করি না, আমরা শুধু অখাদ্য কুখাদ্য খেয়ে যাই। একাদশীতে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রতে যদি আপনি স্বাস্থ্য বাদ দিয়ে দেন, বিজ্ঞান বলছে একাদশীতে যদি শুকনো থাকেন, আপনার লিভার পরিষ্কার হয়ে যাবে, স্টমাক পরিষ্কার হয়ে যাবে। সারা বছর তো আমরা খেয়ে যাই, তাহলে কবে ইঞ্জিনটা পরিষ্কার করবে? ভগবানের কৃপা বাদ দিয়ে দিলাম। এই একদিন যদি শুকনো থাকেন, আপনার স্টমারে যত গ্যাঞ্জাম ওই একদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তাই সেই বিচারগুলো আমরা করি না, আমরা শুধু র্যান্টক খাই আর হেউ হেউ করে মরে যাই। ভগবান কত কি বিচার দিলেন, কিন্তু আমরা কি করলাম? এই দেখুন মা, ভগবান কি করেছে। প্রেক্ষাপটগুলো তুলে ধরলে জীব শিক্ষা হবে না মা। যখন মাতৃগর্ভে আমরা আসি, বলুন তো মা, প্রসব হওয়ার আগে আমার মাতৃ থনে খাবার পাঠিয়ে দেয়। কে খাবারটা পাঠিয়ে দেয়? কতটুকু চিনি কতটুকু লবণ মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে, সে মিক্সার করে সাপ্লাই করে দিয়েছে।
এমন বন্ধু কি জগতে হয় মা? আবার মুখে দাঁত দেয় না কেন? যদি ভক্তের স্তনে কামড়ে দেয় ভক্তের কত ব্যথা পায়, ভগবানের কত বড় চিন্তা। বাহ বাহ বাহ। তারপরে কি করলো? মায়ের সঙ্গে ভালোবাসা হতে হতে দুধে দাঁত দিল। সেই দুধে দাঁত আবার কেড়ে নিল, নিয়ে শক্ত দাঁত দিল। বললো শাকের ডাঁটা খা, সজনের ডাঁটা খা। শক্ত দাঁত পেয়ে তারা মুরগির ঠ্যাং চিবিয়ে মরে যাবে। হরিবল হরিবল হরিবল। আবার যখন 50-60 বছর বয়স হচ্ছে, ভগবান বলছে এবার তোর দাঁত রিটার্ন দে, আর তোকে ওই মাল নিয়ে থাকতে হবে না। এবারে যে কদিন বেঁচে থাকবি ওই লিকুইড মাল খেয়ে বেঁচে থাক। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। তাই সেই ভগবান জগৎকে শিক্ষা দিলেন, কিন্তু আমাদের কি হলো? কিছুই হলো না। তাই সেই ভগবান আজ নিজেই নদিয়ার মাটিতে বসে বসে কাঁদছে। আর গৌরীদাস প্রভু কাছে গিয়ে বলছে, প্রভু তুমি কেন কাঁদছো? বলছে এই দেখো, কলিহত জীবকে উদ্ধার করবো বলে এসেছিলাম, এরা মায়ার বালিশ মাথায় করে ঘুমিয়ে আছে, এরা একবার হরিবোল বলছে না। তাই নিজেই কাঁদছে আর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে আর ঠোঁটটাকে চেপে চেপে ধরছে। এখানেই মহাজন কলম দিয়ে পদ লিখেছেন। কি বলেছেন? ওগো কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, 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 জোরে অসর বিন্দু আর দশর রহিন্দ লো লো চাপো, আর দশনে অধর বিম্বু হলো হলো চাপো, আর দশর রহিন্দ লো লো চাপো, খনে ওঠে খনে বইছে ছাড়াইয়ে নিশা, ঘরে ওঠে ক্ষণে বইছে ছড়ায়ে নিশা, আর খনে ওঠে খনে বইছে ছাড়াইয়ে নিশা, ধৈরাজ ধইতে না হে গোবিন্দ দাস, আজ ধরিতে না রে গোবিন্দ দাস, আজ ধরিতে না রে গোবিন্দ দাস, ওরাই আমার মনে পড়েছে, তোরারে আমার মান পড়েছে, ওরাই আমার মনে পড়েছে, আমার মান পড়েছে, ভাবে নিধি আমার গৌর হরি ওরারে কথা মনে পড়েছে, আমি নিজে গৌর হরি, ওরাই আমার মান পড়েছে, হরে গৌর হরি, ওরাই আমার মান পড়েছে, আনন্দে হরি বলে ওরাই আমার মান পড়েছে, হরে ওরাই আমার মান পড়েছে, দেবার হইতে গৌর হরি, ওরাই আমার মান পড়েছে, দেবার হইতে হরি হরি, ওরাই আমার মান পড়েছে, ওরাই আমার মান করেছে। কিসেরও লাগিয়া তুমি, প্রত্যেকটা পদ গাইছি মা, পদের ব্যাখ্যা করছি। কিসেরও লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্বু লহু লহু চাপো। আচ্ছা মায়েরা বলুন তো, আচ্ছা 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 আচ্ছা, দশন মানে কি কেউ বলতে পারেন? দশন মানে কি জানেন না? দশন মানে হচ্ছে দাঁত, আর অধর মানে হচ্ছে ঠোঁট। এই দাঁত ভাঙা কীর্তন, বৈষ্ণব পদাবলী উচ্চারণ করতে গেলে এই 10খানা গান শিখে কীর্তনিয়া হওয়া যায় না মা। গুরুর কাছে 10টা বছর ঘষতে হয়, তবেই কীর্তন জানা যায়। দশনে অধর বিম্বু, বিম্বু মানে তেলাকচু ফল জানেন? তেলাকচু ফল যখন পাকে কেমন দেখায় মা? সুন্দর দেখায় না? ব্লেড দিয়ে চিড়ে ফেলুন, দুদিকে ধরে দেখুন কি সুন্দর দেখাচ্ছে।
তাই মহাপ্রভুর ঠোঁট ওই বিম্বু ফলের মতো বলছে, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে অধর বিম্বু লহু লহু চাপো। ক্ষণে ওঠে ক্ষণে বইছে ছাড়ায় নিঃশ্বাস, ধৈ রাজে ধইতে নাহে আমার গোবিন্দ দাস। তাই মা, সংসার করো, ছেলে মেয়ে সবাই মানুষ করো, কিন্তু মুখে ভজনটা রেখো। তাই তো বলছে কি, ও হাতে করো কাম, আরে মুখে বলো হরি, আরে মানব জনম মুখে বলো হরে, করো কাম, মুখে বলো হরে, করো কাম, হরে বলো হরে। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ঘটরি। হে হাতে করো কাম, মুখে বলো হরে, মানব জনম তোমার যাইব তরি। বেলায় ছড়া সন্ধে বেলায় বাতি, মানব জনম তোমার যাইবে ঘটরি। ছড়া হরে, মানব জনম তোমার যাইব তরি। সকাল বেলায় ছড়া আর সন্ধে বেলায় বাতি, মানব জনম তোমার যাইবে ঘটরি। সকালবেলা ছড়া, সন্ধ্যাবেলা বাতি, মানব জনম তোমার যাইব তরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ঘটরি। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইব তরি। হাতে করো কাম, মুখে বলো হরি, হৃদয় গৌর হরিব। হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম যাইব তরি। হাতে কাম, কাম মানে কাজ, হাতে কাম মুখে নাম, সৎ চরিত্র রবি, সদা সত্য কথা কবি, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবি, হরিকে না ডাকিলে হরি তাহারে ডাকিবে। তোমাকে ডাকতে হবে না মা, সে তোমায় ঠিক সময় হলে ডেকে নেবে। এই ভগবান, ভগবান বলছে, ওগো তোমাদেরকে আমি পাঠিয়েছি, আবার আমার সময় যখন হবে আমি তোমাদের ডেকে নেব। কিন্তু তার মধ্যিখানে যাওয়া আসার রাস্তার মধ্যিখানে তোমাদের কি ভক্তি সঞ্চয় করে এনেছো, ওইটা আমায় তোমরা দিয়ে যাবে, তাছাড়া হবে না মা। আর একটা কথা বলি মা, ভগবান যে ভক্তকে রক্ষা করে তার হাজার হাজার সিদ্ধান্ত দৃষ্টান্ত ভগবান দিয়েছে। এই কুরুক্ষেত্রের কথা একটু বলি মা। কুরুক্ষেত্রের মাঠের প্রান্তভাগে আজও একটা বটবৃক্ষ দাঁড়িয়ে আছে, তার সাক্ষী হয়ে যাবেন, দেখে আসবেন। এই বটবৃক্ষেতে একটা কপোত কপতি বাস করত। কপোত কপতি বোঝেন? একটা পুরুষ পাখি আর একটা মেয়ে ছেলে পাখি, এই দুজন ওই বটের বৃক্ষের মধ্যে আছে। আগামীকাল যুদ্ধ, কত বাণ ছুটে আসবে, হাজার হাজার প্রাণ ধ্বংস হয়ে যাবে। এই কথা কপোত কপতিকে বলছে, ওগো চলো আমরা ফিরে চলে যাই। কেন? আগামীকাল ভয়ঙ্কর যুদ্ধ হবে, দুর্যোধন, ধৃতরাষ্ট্র, ভীষ্মদেব কত হাজার হাজার বাণ মারবে, আমরা তো সবাই চারটে বাচ্চা নিয়ে মরে যাব। ওগো চলো আমরা চলে যাই। স্ত্রী কেমন হওয়া উচিত দেখুন। স্ত্রী বলছে, ওগো তুমি তো আমার এই জগতের স্বামী, তুমি কতদিন রবে, তুমি তো আমায় ছেড়ে একদিন চলে যাবে, কিন্তু আমায় যে জগৎ স্বামীর কাছে একদিন ফিরে যেতে হবে। তুমি চলে যাও, কিন্তু আগামীকাল আমার জগৎ স্বামী আসবে, জগৎ স্বামীর হাসে যদি আমার মৃত্যুবরণ হয়, আমি পক্ষকুল আমার উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরিব। তাই কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে দাঁড়িয়েছে, ভগবান বলছে, অর্জুন রথ রোখো। রথটাকে যখন দাঁড় করিয়ে দিয়েছি, বলে ওই দেখো ওই পাখিটার দিকে চোখ পড়েছে। কুরুপক্ষের হাতির গলার থেকে একটা ঘন্টা ছিঁড়ে এনেছেন। সেই ঘন্টাটার ওজন জানেন কত? ৮০ লক্ষ মণ। তাহলে এবারে বিচার করুন, কীর্তন মা এ বোঝা বড় কঠিন।
বাইরে বুঝতে হবে না, ভিতর দিকে বুঝতে হবে। 80 লক্ষ মন যদি ঘন্টা হয়, তাহলে হাতিটার ওজন কত হবে? কয়েক লক্ষ মন। এই কীর্তন মানুষে শোনে, তাহলে কিছু চ্যাংড়া চ্যাংড়ি বলবে এই আবার কীর্তন হলো। যারা কীর্তনকে কীর্তন বলে এরা হলো হিন্দু ধর্মের ষাঁড়। কেন? এরা হলো কুলাঙ্গা। যে নিজের বাপকে সম্মান দিতে পারে না, সে কাউকে সম্মান দিতে পারে না। তাহলে 80 লক্ষ ঘন্টা, তাহলে কি এই তত্ত্বটা কি বলছে শুনুন। 80 কুরুক্ষেত্রের মাঠে 80 লক্ষ নিজের চোখটা পাখির দিকে দিয়েছে, মন রূপ ঘন্টা দিয়ে 18 দিন পাখিটাকে বাঁচিয়ে রেখেছে। এই হলো 80 লক্ষ ঘন্টা। আপনি ভাববেন 80 লক্ষ মন যদি এত বড় ঘন্টা হয়, তাহলে হাতির গলায় কি করে ঝুলবে? এটাই তো ভাববেন। তাহলে কি বলছে? 80 লক্ষ মন রূপ ঘন্টা দিয়ে 18 দিন পাখিটাকে বাঁচিয়ে রেখেছে। এবারে বলি মা, কুরুক্ষেত্রের কথা অনেক শুনেছেন। কুরুক্ষেত্র মানে কি জানেন? কুরুক্ষেত্র মানে হচ্ছে সংসার ক্ষেত্র। এখানে যুদ্ধ চলছে। কিসের যুদ্ধ? ধর্ম আর অধর্মের যুদ্ধ চলছে। আপনার বাড়িতে আপনি কৃষ্ণ ভক্ত, আপনার বাড়িতে দুজন কৃষ্ণ ভক্ত নয়। আপনি হরিনাম শুনতে যাবেন, আপনাকে কেউ না কেউ বাধা দেবে। কি রে কোথায় যাচ্ছি? যে একটু হরিনাম শুনতে যাচ্ছি। এই বয়সে হরিনাম বলে না? এগুলো কারা? এগুলো হলো জমের এজেন্ট। সারদা কোম্পানি এজেন্ট দেখেছেন না? কাকা বসে আছে, কাকা 50,000 রাখলে 5 লাখ পাবে। বলছে ভাইপো যদি কোম্পানি আউট হয়ে যায়, বলছে আমি আছি তো, বুকে চাপড় দিয়ে বলেছে, আর কোম্পানি আউট অফ মার্কেট। ভাইপোর সঙ্গে দেখা হয়েছে, কাকা সে আমার টাকা, বলছে কাকা টাকা ফাঁকা হয়ে। তাহলে জমের এজেন্টের কথা শুনেছেন, অনেক টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই এই জগতে জমের এজেন্টের কথা শুনে হরিনাম শোনা বন্ধ করেন। ও তো জমের বাড়ি যাবে, আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। নিতাই গৌর হরি বল। প্রেক্ষাপটগুলো তুলে যাচ্ছি মা, এখানে তো সময় কম, তো প্রেক্ষাপটগুলো আমি একটু বলে যাচ্ছি মা। এই যে রাত 12টার পরে রাস হয়, জানেন তো? আস্তে আস্তে রাত 12টার পরে রাস হয় কেন জানেন? কীর্তন তো শোনেন। সমস্ত লীলার পরে হয় রাস লীলা। কেন? ভগবানের সর্বোত্তম লীলা শ্রী শ্রী রাস লীলা। রয়াকার দন্তেশ্বর রাস আর র দন্তেশ্বর রস। তাহলে মা রস জ্বালালে কি হয়? আমি আমাদের কিন্তু প্রশ্ন করছি, রস জ্বালালে কি হয়? গুড় হয়। গুড় জ্বালালে কি হয় বলুন? গুড় জ্বালালে চিনি হয়। এই দেখুন আমরা সব জানি, কিচ্ছু জানি না। রস জ্বালালে গুড় হয়, গুড় জ্বালালে চিনি হয়, চিনি জ্বালালে মিছরি হয়, মিছরি জ্বালালে ওলা হয়। এরপরে ভিয়ান শেষ, এবার বসে বসে খেতে হয়। তাহলে ভগবানের সমস্ত লীলাকে মন্থন করে করে এই রাসে পরিণত করা হয়েছে। রাত 12টার পরে হয় কেন জানেন? বৃদ্ধ বৃদ্ধ বাবারা বসে রাস শুনবে আর চ্যাংড়া চ্যাংড়িগুলো ঘুমিয়ে পড়বে। কিন্তু আজ হয়ে গেছে উল্টো, বৃদ্ধ বৃদ্ধ বাবা মায়েরা ঘুমিয়ে পড়ে আর চ্যাংড়া চ্যাংড়িগুলো শোনা কাটে। এই রাসের আর এক নাম আছে, কাম নিধন যজ্ঞ। যে রাজগান শুনলে কাম নিধন হয়ে যায়, আজ রাজগান শুনলে কাম বৃদ্ধি পায়। যে আস্তে 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 কি বলছি? এই রাসে রক্তে মাংসের দেহের লীলা নয় মা। কি বলছে রাসের পদটা শুনুন। যাইবারে না পারিয়া নিজ তনু দিয়া গিয়া শ্রীকৃষ্ণ ভেদিল দেহ অন্তরে। স্বামীরা বাদী হলো, চুলের মুঠি ধরে ঘরে রেখে দিল। কোথায় যাবে এত রাত্রিবেলা? দেহ ত্যাগ করে চিন্ময় দেহে ভগবানের কাছে গিয়েছিল। এটা হলো শ্রী শ্রী রাস লীলা। তাই বলছি, বিছড়ি দেহ নিজই দেহ, এক নয়নে কাজল দেহ, বাহে রঞ্জিত এক কুণ্ডল দলনে। তার মানে বিছড়ি দেহ নিজই দেহ, এক নয়নে কাজল দেহ। এক চোখে কাজল পড়েছে, এক কানে দুল পড়েছে, কোলের বাচ্চা মাটিতে পড়ে গেছে। মা কি নাচবে? বলুন, মা কি নাচবে? না, ভুল।
ধরুন মা 24-30 বছর মেয়ে ধিং ধিং করে নাচছে আসলে রাস কি এত বছর বয়সে হয়েছিল না ভুল এই যে অষ্টসখী এই অষ্টসখীর বাপ মায়ের নাম জিজ্ঞেস করবেন তো মোটেই বলতে পারবেন না। কেন এই যে রাত 12টার পরে যে কমিটি সর্বজনীয় হোক আর বাড়ির হোক যে মেয়েটা নাচ গান করতে এসেছে সেই মেয়েটাকে আমি দোষ দিলাম না সেই মেয়েটার সঙ্গে শরীর খারাপ হয়েছে আপনার আসলে ধিং ধিং করে নাচবে আপনার কি মঙ্গল হবে বলতে পারেন এই যে অষ্টসখীর মধ্যে 5টা সখী এনেছে তার মধ্যে 3 জনের শরীর খারাপ আপনার হরিবাসরে মঙ্গল হচ্ছে কাঁচ কলা হচ্ছে বিচার করে কীর্তন শুনতে হবে এই জন্য বলছি আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি ত্যাজি বাকি সব মরে অকারণ তাই এই যে ভগবানের লীলা বোঝা বড় জ্বালা তাই ভগবানের লীলা জানতে গেলে আগে মন্থন করা জানতে হবে তাই বলছে দুধেতে নমনী আছে মন্থন করো যে মোক্ষ অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে সোর গরু মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে বেড়ায় তাকে ভিটে তোলা যাবে না অপরাধ হয়ে যাবে কেন জানেন মা জীবনের লালসায় যে ব্যক্তি ঘুরে বেড়ায় তার পক্ষে কৃষ্ণ ভজন হয় না আর যদি আপনার ভজন থাকে কোটি জন্মের ভজন নষ্ট হয়ে যায় এটা শাস্ত্রের কথা বলছি আমার কথা নয় মা এই যে ভগবান সর্ব ঐশ্বর্যপূর্ণবান তিনি কাঙালের বেশ ধরলেন কেন তাই তো কি বলছি গো আমার জননী রহে পথ পানে চাইয়া 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 আসিবার বেলে কত কহিল কাঁদিয়া আরে আসিবার বেলে কত কহিলে কাঁদিয়া আর আসিবার বেলে কত কহিলে কাঁদিয়া আসিবার বেলে কত কেঁদে কেঁদে বলেছিল কেঁদে বলেছিল কেঁদে বলেছিল কেঁদে বলেছিল সকালে সকালে এসো কেঁদে কেঁদে বলেছিল সকালে সকালে এসো কেঁদে কেঁদে বলেছিল সকালে কৃষ্ণ ভজন হবে না একবার প্রেমানন্দে হরি বলে বলছেন আমারও জননী রহে পথ পানে চাইয়া আসিবার বেলে কত কহিল কাঁদিয়া কোন জননীর কথা বলেছে এই জননীর কথা বলেনি ওই জননীর কথা বলেছে আসিবার বেলে কত কহিল কাঁদিয়া আমরা যেদিনকে ভবে এসেছিলাম কাঁদিনি মা না কাঁদলেও ডাক্তার জোর করে কাঁদিয়ে দিয়েছে বলছে দেখ তো মালটা ঠিক আছে বিচার করবে মা জোর করে কাঁদিয়ে দিল কেন কান্নাটাই হচ্ছে আমাদের শিরাধার্য শুধু আনন্দ খুঁজবেন না আসার সময় কেঁদেছি আর যাবার সময় কাঁদতে কাঁদতে বিদায় হয়ে যাবে তাই ভগবান বলছে নাচানাচি করলে হবে না আর চ্যাংরামি করলেও হবে না বলছে কফটা চোখের জলে ফেলে তো যে তুমি আমায় ভালোবাসবে ভগবান চোখের জলে ছাড়া মেলে না মা এই যে মা ভগবান যে জগৎকে কি লীলা আস্বাদন করিয়েছে
এই যে মাংস, একদিন একটা রাজা তিনি রাজসভায় আলোচনা করলেন যে সারা বছর তো বৃষ্টি হচ্ছে না, খরা চলছে, তাহলে সবজি উৎপাদনও হচ্ছে না, তাহলে কি উপায় হবে? একজন সামন্ত বলছে, আস্তে 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 মায়েরা শুনুন কথাটা, একজন সামন্ত বলছে রাজামশাই ওসব চাষবাস বাদ দিয়ে আমরা বঞ্চন মাংস খেয়ে যাই, পশুর মাংস খেলে কোনো পয়সা লাগবে না, আমরা হত্যা করবো আর খাবো, এই যে অপরাধ কি এইটার কথা বলছি। সামন্ত এই যুক্তি যখন দিলেন, রাজা তখন বললেন তাহলে বিচার করা যাক। প্রধানমন্ত্রীকে বললেন, প্রধানমন্ত্রী বলুন তো এই যে সামন্ত যে যুক্তিটা দিল এটা কি শিরোধার্য করা যায়? তখন বলল ঠিক আছে, আমি আগামী কাল বিচার করে বলবো। এই জগতে জ্ঞানী যারা বিচার করে কথা বলে তারা, অজ্ঞানী যারা বিচার করে কথা বলে না তারা। প্রধানমন্ত্রী রাত্রিবেলা চিন্তা করলেন জীব হত্যা করা কোনো পুণ্যের কাজ নয়, একমাত্র জীবের প্রতি অধিকার তারই থাকে যার জীবনটা তার হাতে থাকে। এই কথা যখন মনে মনে ভাবলেন, ওই সামন্তকের বাড়িতে ওই রাজা রাত্রির 12টার সময় পৌঁছাল। সামন্ত, তোমার কাছে একটা আমার বিশেষ আলোচনা আছে। বলছে বলুন। রাজা মশাইয়ের ভীষণ শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ, 20 গ্রাম মাংস লাগবে, তুমি কি দিতে পারবে? বলছে কিসের মাংস? বলছে তোমার বুকের মাংস 20 গ্রাম লাগবে। বলছে সে কি প্রধানমন্ত্রী, আপনি কি বলেন? বলছে 20 গ্রাম মাংস হলেই রাজামশাই ভালো হয়ে যাবে। বলছে আমারই বুকের মাংস লাগবে? বলছে হ্যাঁ, তোমার মতো হট্টা কট্টা চেহারা, তোমার বুকে মাংস বেশি, তা তোমার বুকের মাংস 20 গ্রাম দিলেই হবে, বেশি প্রয়োজন নাই। তখন সামন্তক মনে মনে ভাবলেন, প্রধানমন্ত্রী বললেন তোমাকে একটা রাজ্য দিয়ে দেবো, নয় তোমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দেবো, নয় তোমাকে এক কাজ করো প্রধানমন্ত্রীর পদটাই তোমায় দিয়ে দেবো। তখন সামন্তক বললেন যদি আমার জীবনই না থাকে তাহলে আমার স্বর্ণ মুদ্রা দিয়ে কি লাভ, আর প্রধানমন্ত্রী হয়েই বা আমার লাভ। মনে চিন্তা করতে করতে স্বর্ণ মুদ্রা ঘর থেকে ছুটে ছুটে এনে প্রধানমন্ত্রীর আঁচলে দিয়ে বললেন, প্রধানমন্ত্রী আপনি আমায় ক্ষমা করুন, আমার মাংস আমি দিতে পারবো। এই কথা বলে ঘোড়ায় উঠে যখন চলে যাচ্ছে, দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমাকে ছেড়ে দেন, আমার দ্বারাই হবে না, আমি দিতে পারবো। বলছে আপনাকে দিতে হবে না, আপনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। সমস্ত সামন্তকের কাছে যখন গিয়ে একই কথা বললেন, কেউ মাংস 20 গ্রাম মাংস দিল না। সকালবেলা যখন রাজামশাই আসবেন, সবাই গিয়ে বসেছে, প্রধানমন্ত্রী বসেছে, সবাই বসেছে। রাজামশাই যখন এলেন, সবাই সামন্তকরা হাঁ করে তাকিয়ে আছে যে রাজামশাইয়ের তো কোনো কিছুই হয়নি, তাহলে আবার প্রধানমন্ত্রী কেন বলছিল যে 20 গ্রাম মাংস লাগবে? রাজামশাইয়ের দিকে তা করে হাঁ করে তাকিয়ে আছে, রাজামশাইয়ের তো কোনো শরীর খারাপ নয়। তখন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে বলছে, রাজামশাই আপনি যে কাল বলেছিলেন না যে সর্ষ চাষ করতে হবে না, মাংস খেয়ে যাব, এই কথাটাই কালকে আমি বললাম না বিচার করে বলবো। রাত 12টার সময় আমি সামন্তকের কাছে গিয়েছিলাম, আমি 20 গ্রাম মাংস চেয়েছিল, ও আমায় দেয়। ও আমাকে স্বর্ণ মুদ্রা এক আঁচল ভর্তি দিল, প্রধানমন্ত্রীর পদ বাদ দিল, কিন্তু 20 গ্রাম মাংস আমায় দিল না। তাহলে রাজামশাই আমাকে বলুন তো, কারোর কি জীব হত্যা করা কি পুণ্যের কাজ? মহাপাপ। তাই আমরা এই স্বর্ণ মুদ্রা আপনাকে দিলাম, এই স্বর্ণ মুদ্রা দিয়ে সমস্ত চাষিকে লাগিয়ে দাও, ফসল তৈরি করো, ওই ফসল খেয়ে মানব জনমটাই উদ্ধার হয়ে যাবে। তাই মা এই যে হত্যা, এ বড় মহাপাপ। তাই সিদ্ধান্তে বলেছে যে জিহবার লালসা ইতি উতি ধায়, কৃষ্ণদার পরায়ণে কৃষ্ণ নাহি পায়।
মা শুনুন, রাবণের কত পুত্র ছিল মা? 1,00,000 পুত্র জাত, 1,00,000 নাতি। রাবণের ঘরে বাতি দেওয়ার লোক কেউ ছিল না। কেন? ভগবান যে চিনতে পারে না, ভগবানকে যে ভালোবাসে না, তারা ধীরে ধীরে ধ্বংসই হয়ে যায়। তাহলে 100 পুত্র যার 1000